সেই ছোটবেলা থেকে ঈদের দিন আমাদের বাসায় চটপটি না হলে হবেই না। আমি আর মারিয়া কেউ মানতে রাজি না। এখনো হয় যে যার শ্বশুরবাড়িতে ঠিকই চটপটি খাওয়া হয়, কিন্তু আম্মু আসলে করতে এখন চায় না। বলে যে আমার ২ মেয়ে যখন একসাথে হবে তখন আমি চটপটি রান্না করব। তো এবার আমার ছোট বোন বাড়ি থেকে আসার পর আমরা চটপটি রান্না করছি গতকালকে। তো চটপটি রান্নার জন্য কি করলাম তা ১ম এই দেখিয়ে দিছি। ১ম এ ডাবলি ভিজানো ছিল সারারাত। তারপর ওগুলাকে আদা বাটা, রসুন বাটা, একটু দেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে সেদ্ধ করে নেওয়া হইছে। সেদ্ধ করার পর এখানে আমি সুন্দর মতো পানি দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে চটপটির যে মসলা থাকে রেডি মিক্স সেটা দিয়ে এখন ভালো করে এগুলোকে জাল করে নিব, মানে ফুটায় নিব। প্রপার সেদ্ধ না হলে চটপটি খেতে মজা লাগে না। আমি ২ টা আলু এখানে চটকে দিছি। আলু ছাড়াও আবার চটপটি একদম মাখা, মাখা হয় না, খেতে ভালো লাগে না। এটা জাস্ট সেদ্ধ করতে, করতে দেখেন যখন একটু মানে আমার কাছে একটু পাতলাই ভালো লাগে। খুব বেশি ঘন করলে মজা লাগে না খেতে। তাই এরকম পাতলা, পাতলা নামালে দেখা যায় নামানোর পর আরেকটু ঘন হয়ে যায় আরকি। তাই এরকম পাতলা, পাতলাই নামায় নিছি। এই পাশে তেঁতুলের টক রেডি করার জন্য আমি তেঁতুলকে একটু গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম। তারপর তেঁতুলের কাঠ বের করে নিয়েছি। ওইটার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম বিট লবণ। সাথে এখানে আমি দিয়ে দিলাম চটপটির যে মসলা সেটা। এপাশে দিব একটু ভাজা জিরার গুঁড়া। তারপর এখানে পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। একটু পোড়া মরিচ, একটু কাঁচা মরিচ দিলে অনেক মজা লাগে খেতে। আমি এখন ঝাল একদমই খাই না, যার জন্য এখন আর দিচ্ছি না। দেখেন কত পাতলা চটপটি নামানো হয়েছে চুলা থেকে। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু ভারী হয়ে গেছে। এই জন্য একটু বুঝে শুনে আপনি চটপটিটা নামাবেন চুলা থেকে। এরপর আমি এখানে এই যে শসা দিয়ে দিলাম, সার্ভ করে নিলাম সবার জন্য। তারপরে এই যে উপরে একটু ডিম দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে যে ফুচকাটা কেনা পাওয়া যায় সেই ফুচকাটাকে দিয়ে দিলাম ভেঙে। আমার কাছে খুবই মজা লাগে এই ক্রিসপি যদিটা থাকে বেশি, তাহলে মানে আমি দেখা যায় যে পরিমাণ চটপটি নেই ওরকমই আমার ফুচকাটাও লাগে, এরকম ভেঙে ভেঙে খেতে মজা লাগে। তো সামান্য একটু টক দিয়ে দিচ্ছি যে যার মতো করে, আবার তো পরে নিবেই। মাশাল্লাহ এত মজা হয়েছিল এবং বিশ্বাস করবেন না, আমরা এই ১ কেজি ডাবলি মানে ১ কেজি আমরা চটপটি বানাইছিলাম। তো ওইটা আমি, আমার ছোট বোন আর আমার আম্মু মিলে ২ দিনে শেষ করছি। মানে বিশ্বাস করা যায় এতগুলা চটপটি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।